এখন আমার মনে হয় কি আমি যেটা চাই ও যেন আমার হাতটা একটু ছেড়ে সাকসেসের হাতটা ধরে হাঁটি পাপা করে এগিয়ে যাবে। কারণ রুকমিনিকে টলিউড ইন্ডাস্ট্রিতে বেশিরভাগই দেখা হয় দেবের বান্ধবী কিংবা গার্লফ্রেন্ড হিসাবে। অনেকের মতে রুকমিনি দেব ছাড়া নিজের কোনো পরিচয় এখন পর্যন্ত তৈরি করতে পারেনি। এমনকি অনেকে এটাও বলেন রুকমিনি মডেল হিসাবে ঠিক আছে, তবে অভিনয়টা এখন পর্যন্ত ঠিকঠাক সে পারে না। একবার একটি ইন্টারভিউতে রুকমিনিকে প্রশ্ন করা হয়েছিল, দেব আপনার প্রিয় বন্ধু, এই ক্ষেত্রে আপনি টলিউড ইন্ডাস্ট্রি থেকে কতটা সাপোর্ট পেয়েছেন? জবাবে রুকমিনি বলে, আসলে ঠিক সাপোর্ট নয়, বরঞ্চ আমি বেশিরভাগ কটাক্ষের শিকার হয়েছি। কারণ এতে আমার ট্যালেন্টটা কখনোই শো হয়নি, শো হয়েছে আমি দেবের গার্লফ্রেন্ড এই বিষয়টাই। তবে বিনোদিনী মুভিটা দিয়ে রুকমিনি কিন্তু তার অভিনয়ের দক্ষতা অনেকটাই প্রমাণ করতে পেরেছেন। শুধু তাই নয়, তার মুভির নামের মতো সেও কিন্তু হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছে সাকসেসের দিকে। কথায় আছে না, একজন পুরুষ যখন সাকসেসফুল হয় তার পেছনে অবশ্যই একজন নারীর হাত থাকে। ঠিক তেমনি একজন নারী যখন সাকসেসের দিকে এগিয়ে যায় এবং সাকসেসফুল হয়, তার পেছনে একজন আত্মবিশ্বাসী সাপোর্টিভ পুরুষ থাকে। সো ভিউয়ার্স, দেব রুকমিনিকে আপনার কেমন লাগে? আর রুকমিনি মিত্রাকে অভিনয়ে আপনি 10-এ কত দিবেন আমাকে কমেন্টে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।